হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। টানা এক সপ্তাহ কুদঘাটের বাড়িতে থাকার পরে আজকে আমি চলেছি শ্রীরামপুরে আমার শ্বশুর বাড়িতে। এখন বাজে প্রায় রাত 8:30 থেকে 9টা। আমরা ক্যাব বুক করে চললাম বাড়ির দিকে। 2 উইকসের ছুটিতে আমরা এসেছিলাম, তার মধ্যে 1 উইক তো হয়েই গেল, আবার আরও একটা উইক আমরা শ্রীরামপুরে কাটাবো। তো রাত্রিবেলায় ভালো মতন আমরা পৌঁছে গিয়েছিলাম এবং খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমও দিয়ে ফেলেছিলাম। রাতের কলকাতার সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম আমরা শ্রীরামপুরে। আর তারপরের দিন সকাল থেকে আমরা কি করলাম আজকের ভিডিওতে তোমরা সেটাই দেখতে পারবে। তো চলো আর দেরি না করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রায় 3.5 মাস পর জিদান দাদু ঠাম্মাকে দেখে বেজায় খুশি ছিল, আর তার চেয়েও বেশি খুশি ছিল আমাদের বুকাই। এই যে আমাদের পোষ্য বুকাই, ও ভীষণ খুশি আমাদেরকে দেখে। তো আসা মাত্রই ও আমাদের বেডরুমে এসে শুয়ে পড়েছে। আর ও জিদানকে ভীষণ ভয় পায়। জিদান তো এখন দুষ্টু, ও খালি ওকে ধরতে চায়, সেই কারণে ওকে দেখলেই পালায়। আর এই সময়টা আমরা পৌঁছানো মাত্রই জিদান ঠাম্মা দাদুর সাথে যখন ছিল তখন আমরা বুকাইকে নিয়ে খুব আদর করলাম। এতদিন পর ওর সাথে দেখা হলো, ওরও বেশ ভালো লাগছিল আর আমাদের তো খুবই ভালো লাগছিল, কারণ আমরা দুজন ওকে ভীষণ মিস করি। লং 5 বছর ও আমাদের সাথে ছিল, আর এখন অন্যান্য কারণবশত আমরা ওকে এইখানে রেখেছি যাতে ওকে বারবার নিয়ে চেঞ্জ না করতে হয়। তো আমাদেরকেও ভীষণই মিস করে, কিন্তু এন্ড অফ দ্য ডে খুব খুশি আছে, ভালো আছে, এটা ভেবেই আমরাও ভালো আছি। এটা শ্রীরামপুরে পরের দিন সকালে ডে 1 আমাদের। সকালবেলা উঠে জিদানের এখন ব্রেকফাস্ট চলছে, এরপর ও করবে প্রচুর খেলাধুলা, ওর স্নান, ওর খাওয়ানো, সমস্ত কিছু পরপর হতে থাকবে। এবং পুরো ভিডিও আমি নিতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। ফ্যামিলি টাইম হলে যা হয় সব কিছু মিস হতে থাকে, সেই মতনই ওর সমস্ত কিছু করিয়ে দেওয়ার পরে আমি 1 গ্লাস গ্লুকন-ডি নিয়ে বসলাম। হালকা গরম তো এখানে ছিল, যেহেতু গঙ্গার ধারে, কুদঘাটের থেকে একটু কম গরম এখানে রয়েছে। আর দেখো, খাওয়া দাওয়া সেরে আমরা যখন গ্লুকন-ডি খাচ্ছি তখন জিদান হচ্ছে গিয়ে খেলাধুলা, চারিদিকে প্রচুর টয়েস ছড়িয়েছে, প্রচুর টয়েস এখানে রয়েছে। আর ভিডিওতে আমরা দেখছিলাম যে গতকালের যে ব্লগটা আমরা আপলোড করেছি সেইটা ওর পিসির বাড়িতে, সেটা দাদু ঠাম্মা অরিজিৎ আমি সবাই মিলে একসাথে আমরা দেখছিলাম। তারপরে জিদানের এখন লাঞ্চের সময় হয়ে গেছিল, তো ট্রেন দেখতে দেখতে জানলায় বসে ও আজকে খাওয়া দাওয়া করছে। বেশ ভালোই লাগে। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে জিদান কবে জানলায় বসে ট্রেন দেখবে, তো সেই সময়টা এসেই গেছে। এখনও খুবই এনজয় করছে। ওকে খাওয়া দাওয়া সারিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম, রেস্ট দিয়ে নিয়েছি, এবং বিকেল বেলায় আমরা দুজন একটু বেরিয়েছি গঙ্গার ধারে। জিদান এখনও ঘুমোয়নি, আমরা 1 ঘন্টার মধ্যে চলে আসবো। ও খেলাধুলা করছিল, তো বললাম যে ঠিক আছে, ও যদি ঘুমাবে, না ঘুমালে আমরা এসে ওকে ঘুম পাড়াবো। এই বলে বাড়ির সামনেই টুক করে রিক্সা করে আমরা চলে এলাম। এই দেখো, এটা হচ্ছে ডেনমার্ক ট্যাভার্ন। যারা এই শ্রীরামপুর বা আশেপাশের অঞ্চলে থাকেন তারা প্রত্যেকেই জানেন ডেনমার্ক ট্যাভার্ন এখানে খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট। এটার অনেক ঐতিহাসিক গল্প রয়েছে, আমরা সবাই জানি। এই ডেনমার্ক ট্যাভার্ন তৈরি হয়েছিল 1786 সালে। ব্রিটিশ ইনকিপার জেমস পার্ক, উনি এটা তৈরি করেছিলেন। এটা একদম রিভারের ধারে, যেহেতু সেই কারণে তখনকার দিনে যে সমস্ত বিজনেসম্যানরা আসতেন তারা এখানে উঠতেন, এবং এটা হোটেল ছিল তখন। এটাই এখন দ্য পার্কের হয়ে গেছে, রিনোভেট করা হয়েছে এবং খুব সুন্দর একটা রিভার সাইড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট হয়ে গেছে। তো আমরা সেখানে যাব না, কারণ তার রিভিউ প্রচণ্ড খারাপ। তো আমরা সেখানে গিয়ে পয়সা নষ্ট করব না। আমরা একটা সুন্দর বিকেলের প্ল্যান করেছিলাম যে গঙ্গার ধারে বসে ঝালমুড়ি খাবো, চা খাবো, কিন্তু এই গরমে আর চা খেতে পারলাম না। তো ভাবলাম চলো ঝালমুড়িটা নিয়ে দুজনে বসে বসে গল্প করি। তো অনেকক্ষণ গঙ্গার পাড়ে আমরা গল্প করার পর হেঁটে হেঁটে চললাম একটু এগিয়ে আরও একটা ঐতিহাসিক জায়গা দেখতে। তো এইখানে শ্রীরামপুরের আনাচে কানাচে জড়িয়ে রয়েছে ইতিহাস, কারণ আমরা প্রত্যেকেই জানি শ্রীরামপুরকে ফ্রেডরিক্স নগর বলা হতো। এখানে ড্যানিশরা, পর্তুগিজরা এসে ব্যবসা করেছে। আর 2 পা এগোতে না এগোতেই দেখা যায় আমাদের যে পুরানো আর্কিটেকচার সেইগুলো, আর দেখতে আমার ভীষণই ভালো লাগে সেইগুলো। তো সেই কারণে আমরা চেষ্টা করি একটু হেঁটে হেঁটে ঘোরার, আর যখনই সময় পাই গঙ্গার ধারে চলে আসি। একদম বাড়ির কাছে তো গঙ্গার ঘাটটা, তো ভালো লাগে বেশ। দেখো, 2 পা এগোতেই দেখতে পেলাম সেন্ট ওলাফ চার্চ। এই সেন্ট ওলাফ হলো একটা ড্যানিশ চার্চ, যেটা 1806 সালে তৈরি হয়েছিল, এবং এখন এটা CNI দ্বারা পরিচালিত, মানে চার্চ অফ নর্থ ইন্ডিয়া আর শ্রীরামপুর কলেজের কাউন্সিল দ্বারা এখন পরিচালিত হয়। ভীষণ সুন্দর ঐতিহাসিক যে একটা মনুমেন্ট যাকে বলা যায়। বাইরে থেকেই দেখলাম, ভেতরে আর যাওয়ার এন্ট্রি আজকে বোধহয় ছিল না, কারণ আমি প্রত্যেকটা গেট দেখলাম বন্ধ, কিন্তু চার্চের গেট খোলা ছিল। যাই হোক, সেখানে খানিকক্ষণ সময় কাটিয়ে কিছু ভিডিওস ক্লিপস নিয়ে চলে এলাম আমরা শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারে।
এইখানের কুলফি হচ্ছে ভীষণ ফেমাস, প্রত্যেকটা মানুষই খায়। আর যেহেতু বেশ গরম, তো তেষ্টা তো একটু পাচ্ছিলই, তো অরিজিৎ বললো যে আমি কুলফি খাবো। তো আমার কুলফি খেতে ইচ্ছা করছিল না, আমি ভাবলাম যে একটুখানি জলই খাবো, তো আমি প্লেন ওয়াটার খেয়েছিলাম। আর বাড়ি থেকে যেহেতু খেয়ে এসেছি, পেট তো ভরাই রয়েছে। গঙ্গার ধারে দাঁড়িয়ে একটা ঝালমুড়ি খেয়েছি, একটু জল তেষ্টাই পাচ্ছিল, সেই কারণে আমি জল খেলাম ঠান্ডা একদম। আর দেখো দুপুরের বা বিকেল এই যে সময়টা হচ্ছে, সেলের মার্কেট বসবে, সেই সময়ের শ্রীরামপুরে RMS গ্রাউন্ডের সামনেই এই দোকানটা, সেই জায়গাটায় দেখালাম। আর কি সুন্দর কুলফি দিয়েছে দেখো, এটা এখন দেখলাম 40 টাকা হয়ে গেছে, গতবার যখন এসেছিলাম 30 টাকা ছিল। স্বাদ কিন্তু একই রয়েছে। যাই হোক, পায়ে হেঁটে এগিয়ে চললাম বাড়ির দিকে, কারণ বাড়ি থেকে ফোন এসে গেছে, জিদান প্রচণ্ড দুষ্টুমি করছে, একটুও ঘুমাচ্ছে না। তো বাড়ি যাওয়া মাত্রই ওকে আমরা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, বাই, টেক কেয়ার, গুড নাইট। আর আমার চ্যানেলে নতুন হলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সকলকে বাই, টেক কেয়ার, গুড নাইট।